আমাদের শুভঙ্করে ফাঁকি দিয়েছে। গতকালকে বলেছিল যে 4টের মধ্যে আমাদের প্রজ্ঞাপন হবে। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা, এটি আমাদের ওয়াদা করে গেছে এখানে যে 4টের মধ্যে আমরা প্রজ্ঞাপন জারি করব। প্রজ্ঞাপন জারি না করে 4টের পরে আমাদের ফোন ধরতেছিল না। আমরা বাধ্য হয়েছি সচিবালয়ের দিকে লং মার্চ করতে। সেখানে যাওয়ার পরে আমাদের কি করা হয়েছে, বাধা সৃষ্টি করেছে। সেখানে বসে গেছিলাম। সেখান থেকে আমরা ফোন করেছি 20% যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত রাজপথে আসি এবং থাকবো ইনশাল্লাহ। আমাদের যে দাবিটা এটা মৌলিক অধিকার এবং কি শিক্ষার সাথে সরাসরি জড়িত। যদি শিক্ষকরা তাদের মৌলিক অধিকার না পায় তারা শিক্ষা প্রতিষ্ঠানে কী শিক্ষা দিবে? তারা তো তাদের পেটের ক্ষুধার দিকে আপনার তাকিয়ে থাকবে, চিন্তা করবে কিভাবে আপনার থেকে অন্য কিছু দান্দা করা যায়, কিভাবে ছাত্রদেরকে ম্যানেজ করে কোচিং করা যায়, বাণিজ্য করা যায় বা প্রাইভেট পড়ানো যায় অথবা অন্য কোনো ব্যবসা বাণিজ্য করা যায়। এজন্য আমরা মনে করি যদি শিক্ষকদের একটা ন্যায্য মোটামুটি ন্যূনতম বেতন দেওয়া হয়, সব শিক্ষক ক্লাসে মনোযোগী না হলেও শিক্ষকদের একটা বড় অংশ ক্লাসে মনোযোগী হবে। এই বিষয়টা সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা আমাদের সকল দাবি না পূরণ করতে পারলেও ন্যূনতম যাতে আমরা ডাল ভাত খেতে পারি এইটুকু আমরা মেনে নেন। আমাদের কিন্তু অনেক দাবি আছে, যেমন আমাদের হচ্ছে কি শুরুতে হয়েছে কি আপনার 11 গেট দেওয়া হয়, অথচ আমাদের আগে যে প্রাথমিক লেভেলে তাদেরকে কিন্তু আপনার এই বিএড স্কেল দেয় নাই, তাদেরকে পিটিআই দিচ্ছে, বলছে 5 বছর বা 7 বছরের ভিতরে ওই পিটিআই করে নিলেই হবে। তারা শুরুতেই বিল স্কেল পায়। আবার যারা কলেজ লেভেল প্রভাষক তাদেরও কি প্রশিক্ষণ বাধ্যতামূলক করে না, শুধুমাত্র মাধ্যমিক শিক্ষকদের জন্য বিএড স্কেল আকারে রাখা হয়েছে। এর ফলে আরও হয়েছে কি বেতন কমে গেছে। আমাদের এটাও দাবি ছিল, কিন্তু সরকারের কাছে আমরা এটা সরকার যেহেতু বলছে একসাথে পারবে না, আমরা ওইটা পিছিয়ে হটে নিয়ে এসেছি। আবার আমাদের অবসরকালীন যে ভাতা ওইটাও সরকার আমাদের দেয় না, ওইটাও আমরা বাদ দিয়ে দিয়েছি। আবার আমাদের যে শান্তি বিনোদন ভাতা এটাও আমরা বাদ দিয়ে দিচ্ছি। আমরা প্রথম হচ্ছে 45% বাড়ি ভাড়া কথা বলেছিলাম সরকারের কাছে ফেব্রুয়ারি মাসে, সেইখান থেকে সরকার বলছে পারবে না। আমরা সরকারের কাছে নিচের দিকে নামতে 20% এসে ঠেকছে। সরকারের বলছে এর নিচে দিলে আমাদের তো হচ্ছে কি আগের মতোই হবে, বেশি বৃদ্ধি পাবে না। 20%-এর কম বৃদ্ধি করা আর না করা একই কথা। কারণ কি 20% বৃদ্ধি করলে মূলত হচ্ছে আমার হচ্ছে 2500 টাকা বৃদ্ধি পাবে।